এক ভাই জানতে চেয়েছিলেন স্বামী স্ত্রী দুপুরবেলা সহবাস করলে কোনো ক্ষতি হবে কিনা, বা এতে কোনো গুনাহ হবে কিনা, বা নিষিদ্ধ কোনো সময় আছে কিনা, যদি থাকে আমরা জানতে চাই। কারণ অনেকেই বলে থাকে দুপুরবেলা বড়া পেটে স্ত্রী সহবাস করা হারাম, নিষেধ। অনেকেই অনেকভাবে বলে থাকে। এর সঠিক সমাধান কি, এটি জানতে চাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতার, সঠিক সমাধান জানতে হলে পুরোটি ভিডিও জুড়ে আপনাকে চোখ রাখতে হবে। তাহলে পুরোটা বিষয় আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, এক ভাই জানতে চেয়েছিলেন যে হুজুর, অনেকেই অনেকভাবে বিষয়টি বুড়িয়ে পেঁচে বলতেছেন। বিষয়টি হচ্ছে, কেউ কেউ বলে থাকেন দিনের বেলা অর্থাৎ দুপুর বেলা স্ত্রী সহবাস করা নিষেধ, কিংবা দুপুর বেলা ভরা পেটে স্ত্রী সহবাস করলে অনেক ক্ষতি হয় বা গুনাহ হয়। এগুলা অনেকভাবে অনেকে অনেক কিছু বলে থাকেন। এর সঠিক সমাধান, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সেই ভাইয়ের প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে নিচ্ছি, স্ত্রী হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পুরুষ জাতিকে অনেক বড় এক নিয়ামত। আপনি আপনার বৈধ স্ত্রীকে যখন যেভাবে ইচ্ছা সেভাবে ভোগ করতে পারবেন, এতে শরীয়ত ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই, বাধা নেই। আপনি যখন যে জায়গায় যে কোনো উপায়ে আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে মিলন করতে পারবেন, এতে শরীয়ত ইসলাম আপনাকে কোনো নিষেধাজ্ঞা জারি করে না। হ্যাঁ, তবে 5টি সময় শরীয়ত ইসলাম নিষেধ করেছে, যে 5টি সময় আপনি স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মহিলাদের মাসিক পিরিয়ড চলাকালীন সময়। এ সময় আপনাকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিফাস চলাকালীন অবস্থায়। নিফাস বলা হয় মা বোনদের সন্তান প্রসবের পরে 40 দিন যাবৎ রক্ত প্রবাহিত হয়, সে সময় আপনাকে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এরপরে হচ্ছে তৃতীয় নাম্বার যে বিষয়টি, রমাদানের রোজা অবস্থায়। চতুর্থ নাম্বার হজ উমরার এহরামের কাপড় পরিধান অবস্থায়। পঞ্চম নাম্বার রমাদানের ইতিকাফ কিংবা অন্যান্য নফল ইতিকাফরত অবস্থায়। স্বামী স্ত্রী বৈধ হওয়ার পরেও এই 5টি সময় শরীয়ত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এছাড়া আপনি যখন যে জায়গায় ইচ্ছা আপনার বৈধ স্ত্রীকে আপনি ভোগ করতে পারবেন, এতে কোনো বাধা নিষেধাজ্ঞা নেই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি তোমাদের জন্য স্ত্রীকে তোমাদের পোশাক স্বরূপ, স্ত্রীর জন্য স্বামীকে পোশাক স্বরূপ তৈরি করেছি। তো আসলে এখানে যে ভাই প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন দিনের বেলা অর্থাৎ দুপুর বেলা স্ত্রী সহবাস করা এটা কোনো গুনাহের কাজ কিনা, বা কোনো ক্ষতি হবে কিনা। না ভাই, দিনের বেলা কোন আর রাতের বেলা কোন আপনার জন্য আপনার বৈধ সবসময় আপনি ভোগ করতে পারবেন, এতে শরীয়ত ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা একটা হাদিস পাই, তিনি বলেন নবীজি আমাদের সাথে দিনের বেলাও অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল নবী বিবিদের সাথে দিনের বেলা নবীজি মেলামেশা করতেন, কিন্তু 3টি সময় ব্যতি রেখে। এর মধ্যে একটি সময় হচ্ছে যখন একবারে মাথা বরাবর সূর্য চলে আসে, তখন 2 প্রহর অর্থাৎ সূর্যটা ঠিক মাথা বরাবর যখন চলে আসে, এ সময় স্ত্রী সহবাস করতে নিষেধ করা হয়েছে। এরপরে দ্বিতীয় নাম্বার সূর্য উদিত হওয়ার সময়, একেবারে সূর্য উদিত হয় এ সময় স্ত্রী সহবাস করা নিষেধ করা হয়েছে। তৃতীয় নাম্বার সূর্য অস্ত, কারণ এই 3টি সময় নামাজই নিষিদ্ধ করা হয়েছে। তো অবশ্যই 3টি সময় অত্যন্ত ডেঞ্জারাস এবং ডিয়ারিং বলা যেতে পারে। এই 3টি সময় আপনাকে নিজের সেভিংসের জন্য বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।